প্রশান্ত ভারতের মণিপুর রাজ্য। সেপ্টেম্বরের শুরু থেকেই রক্ত ঝরছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে। মণিপুরের শান্তি ফেরাতে এবার রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। সব বিধায়ককে নিয়ে রাজ্যপাল লক্ষ্মণ আচার্যের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে এই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মণিপুরে বিজেপি শাসিত সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী বীরেন। গত বছর মে মাস থেকে উত্তপ্ত মণিপুর শান্তি ফেরাতে বারবার পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনী মণিপুরে শান্তি ফেরানোর দায়িত্বে আছে। তবে মুখ্যমন্ত্রী চান রাজ্যের হাতে দায়িত্ব দেওয়া হোক। প্রথমে ড্রোন হামলা, তারপরে রকেট। গত এক সপ্তাহে মণিপুরে এই জোড়া হামলা ঘুম পেয়েছে নিরাপত্তা বাহিনী। এই পরিস্থিতিতে শনিবার থেকে চিরুনি তল্লাশি শুরু করেছে মণিপুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মেইতেইরা দাবি করছে কুকিরাই ওই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। পুলিশের দাবি স্থানীয়দের তৈরি হলেও উন্নত প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আঘাত হানতে পারে। কুকিরা অবশ্য কয়েকটি ভিডিও প্রকাশ করে পাল্টা দাবি করে মেইতেই সশস্ত্র বাহিনী আরামবাই চেঙ্গলের যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে মেইতেই এলাকায় আছড়ে পড়ে ওই ঘটনা ঘটে। মণিপুরের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতিতে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সম্প্রতি কংপকপি ও পশ্চিম ইম্ফলের দুটি জায়গায় ড্রোন হামলাকে কেন্দ্র করে। দুটি হামলাই হয়েছিল মেইতেই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায়। সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় মণিপুরের শাসক দলের সব বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন। এরপর রাতেই রাজ্যপাল লক্ষ্মণ আচার্যের সঙ্গে দেখা করতে রাজভবনে যান বীরেন। আরএফএল ওয়্যারড্রপ, এতে ব্যবহৃত ইনসেক্টস রিপেলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরএফএল ওয়্যারড্রপ, যত্নে থাকুক ভালোবাসা।